আল্লাহ পাক আমাদের যা দিয়েছেন, জমিন দিয়েছেন, আসমান দিয়েছেন, পাহাড় দিয়েছেন, পর্বত দিয়েছেন, যাতে পাক বেনিয়াজ যা কিছু দিয়েছেন, এটা মাথায় ঢুকাতে হবে। আল্লাহর দিওয়ার সবচেয়ে বড় দিওয়া আল্লাহ আমাদের করে হাবিবুল্লাহ দান করে দিয়েছেন। কি দিয়েছেন বলেন? কি দিয়েছেন বলেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যা কিছু দিয়েছেন, আল্লাহর দিওয়ার সবচেয়ে বড় দিওয়া আমেন আল্লাহ আল্লাহ আমাদের ভাগ্যে দান করে দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের একবার জয় জয় জয়। এটা আল্লাহ দিওয়ার সবচেয়ে বড় দিওয়া। আল্লাহ পাকের দিওয়া সবচেয়ে বড় দিওয়া আল্লাহ আমাদের করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করে দিয়েছেন। জোরে বলুন। এই যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা পেলাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এলো, আমার আল্লাহ হুজুর পাককে পাঠালেন। হুজুর পাক আসবে এই খবরটা যত নবী পয়গম্বর এসেছেন সবাই দিয়েছে, এটা মাথায় রাখতে হবে। মানে হুজুর এলেন, হুজুর পাক দুনিয়াতে এলেন, আসার পরেতে দুনিয়ায় আসার পরেতে 40 বছর বয়স হলো, হুজুর পাক নবুয়ত জাহির করলেন, লোকেদের কানে 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 পৌঁছলো যে আরবে মক্কা শরীফে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেছে। না না না, যত কিতাব, যত সাহিফা, যত নবী সবাই আমার রাসূলুল্লাহকে চিনত। কেমন করে? যেমন নিজের ছেলেকে চেনে, ওর থেকেও ভালো করে রাসূলুল্লাহকে তারা চিনত। জামানা মুসা কালিমুল্লাহ ছিল, জেকের মুস্তাফা ছিল। জামানা আদম সফিউল্লাহ ছিল, জেকের মুস্তাফা ছিল। জামানা দাউদ খলিফাতুল্লাহ ছিল, জেকের মুস্তাফা ছিল। জামানা সুলাইমান আলাইহিস সালাম ছিল, জেকের মুস্তাফা ছিল। আরে পুরা দুনিয়ায় সে জান্নাত থেকে হোক আর দুনিয়া থেকে সব সময় জিকরে মুস্তাফা ছিল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। শুরু হয়ে গেল আদম আলাইহিস সালাম আর আম্মা হাওয়া আলাইহিস সালামের বিয়ে হবে। মোহরের একটা ব্যাপার আছে না? মোহরের একটা ব্যাপার আছে না? আল্লাহ কি মোহর? আমার আল্লাহ বলে যাও আমার হাবিবের উপরে দরুদ শরীফ পড়ো। তোমার দরুদ পড়াটাই আমার হাবিবের জন্য, তোমার জন্য হাবিবের উপরে দরুদ পড়াটাই তোমার বিয়ের মোহর হয়ে যাবে। একবার জোরে জোরে। সফর শুরু হলো না? হলো না? জিকিরের সফর শুরু হলো না? হলো না? শুরু হয়ে গেল বিয়েতে। আদম আলাইহিস সালাম পয়দা হয়ে উপর দিকে চেয়ে দেখে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতে, জান্নাতের পাতায়, হুরেদের কপালে, গেলেমানের কপালে, জান্নাতের দরজায় সব জায়গায় মুস্তাফার নাম লেখা আছে। আদম আলাইহিস সালাম দুনিয়া এলেন, দুনিয়া আসার পরে তো নবী চেকে হুজুরের রাসূলুল্লাহ আদম আলাইহিস সালামের খাতাকে আল্লাহ maaf করে দিলেন। একবার জোরে বলুন হলো। আচ্ছা, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম সব সময় সব জামানায় নবীর জিকির ছিল। হুজুরের জিকির সব সময় মাশহুর ছিল। এমন কি অন্যান্য নবী পয়গম্বরের জামানাতে আমার নবীর জিকির এত হতো, অন্য নবীর জামানা ধরেন মুসা আলাইহিস সালামের উপর তাওরাত কিতাব নাযিল হয়েছে, তো মুসা আলাইহিস সালামের তাওরাতে মুসা আলাইহিস সালামের নাম কম, মুস্তাফার নাম বেশি ছিল। সে গোসাপের ঘটনা শুনেন না? হুজুরের নামগুলো কেটে কেটে বাদ দিয়েছিল যে আমার মুসা আলাইহিস সালামের নাম কম আর আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি। বুঝতে পারলেন? সব সময় নবী জিকির ছিল। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ইব্রাহিম খলিলুল্লাহ বলে একজন নবী ছিল। ইব্রাহিম খলিলুল্লাহ আমার নবীর সবচেয়ে বড় আশিক ছিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ আমার নবীর সবচেয়ে বড় আশিক ছিলেন। ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে আমার আল্লাহ কাবা তৈরি করালেন। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাবা তৈরি করলেন। ইব্রাহিম খলিলুল্লাহ যখন কাবা তৈরি করে ফেললেন, ইব্রাহিম খলিলুল্লাহ কাবা তৈরি করার পরেতে আমার আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে আমার নবী ইব্রাহিম, বলো বলো তুমি কি চাও? বলো বলো তুমি কি চাও? বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ তাআলা দোয়া চাইলেন, আল্লাহ আমি অন্য কিছু চাই না, আমি চাই আমার জুলিয়াতে, আমার নাসলে, আমার জুলিয়াতে, আমার নাসলে, আমার আওলাদে, আমার আওলাদের আওলাদ হয়ে মুসলসল মুসলসল আমার আওলাদের আওলাদ হয়ে আমি চাই মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বেটা হয়ে যায়।
চাইলেন সবাই তো নবী জিকির করেছে, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে চাইলেন। কখন চাইলেন? সুযোগ পেয়ে গেছে। যখন ইব্রাহিম খলিল ছিল তো আল্লাহর সাথে কথা বন্ধু ছিল, একদম আল্লাহর বন্ধু খলিল। যখন আল্লাহ পাক আল্লাহর ঘর তৈরি করালেন, কাকে দিয়ে? ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে। তখন যখন ঘর তৈরি হয়ে গেল, তখন ইব্রাহিম খলিলুল্লাহ সুযোগ পেয়ে আল্লাহকে, আল্লাহ শেষ নবুয়ত আমার কি হবে? শেষ নবুয়ত আমার বংশ হবে। আমার আল্লাহ বললেন, যাও, আমি আল্লাহ তোমাকে নবুয়তের শেষ নবুয়ত মুস্তাফা দান করে দিলাম। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে কি চেয়েছিল? আল্লাহর কাছে মুস্তাফা চেয়েছিল। আল্লাহর কাছে মুস্তাফা হুজুর চাওয়ার জন্য আমার আল্লাহ এত রাজি হয়ে গিয়েছিলেন, এত খুশি হয়ে গিয়েছিলেন, এত রাজি খুশি হয়ে গিয়েছিলেন যে চাইলো নবুয়ত। আমার আল্লাহ নবুয়ত তো দিলই দিল, হাবিবুল্লাহ চাওয়াতে খুশি হয়ে ইমামত আমার আল্লাহ হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে দান করে দিলেন। নবুয়ত ইব্রাহিম খলিলুল্লাহ আর ইমামত ইব্রাহিম খলিলুল্লাহ। শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর বংশে, শেষ ইমাম মেহেদীও ইব্রাহিম খলিলুল্লাহর বংশে। তাহলে শেষ একটু ভুল করেছে, পুরো ঠান্ডা, আমার শরীর খারাপ হয়ে গেল। তোমরা গরমে বসে থাকার হুজুরগুলো মরে যাবে নাকি? কমিটির লোকেরা এরকম হবে, এরকম ভাবে ওয়াজ করো, আমার শরীর ভালো না। কেন দাওয়াত করেছো এক জায়গায় দুটো দিন দাওয়াত করেছো, এইরকম ভাবে ওয়াজ করো। বিরক্ত হয়ে যাচ্ছেন না তো? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, চাইলো শেষ নবী, পেয়ে গেল শেষ ইমাম। নবী তো পেয়ে গেলেন, নবী তো পেয়ে গেলেন। নবী চাওয়ার আমার আল্লাহ পাক কি করলেন? জাযাতে বদলাতে ইমামত দিন দান করে দিলেন। আমার আল্লাহ ঘোষণা করে দিলেন ইমামতের শেষ ইমাম ইমাম মেহেদী ও রাসূলুল্লাহ, ইমাম মেহেদী ও ইব্রাহিম রাসূলুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর বংশতে। এ নবীর উম্মত উম্মতিরা, নবুয়তের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে দিলেন। ইমামতের শেষ ইমাম ইমাম মেহেদী ও ইব্রাহিম খলিলুল্লাহকে দান করে দিলেন। এ মুসলমানের ছেলেরা, একটু খেয়াল করে শুনে রেখে দেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, এই ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি কেন শেষ নবী চাইছো? তুমি শেষ নবীকে কেন তুমি চাইলে? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলে, আমি এজন্যই চাই কিয়ামতের ময়দানে আপনি যত নাম ধরে ডেকে ডেকে ডাকবেন, সব নাম ধরে ডেকে ডেকে ডাকবেন। এ মুসলমান, আমার আল্লাহ কিয়ামতে নবীদের নাম ধরবে। মুসা এদিকে আসো, ঈসা এদিকে আসো, দাউদ এদিকে আসো, দাউদ এদিকে আসো, সুলাইমান এদিকে আসো, হুদ এদিকে আসো, সালেহ এদিকে আসো, জুলকিফের এদিকে আসো। এইরকম ভাবে যখন আপনি নবীদের নাম ধরে ধরে জুলকিফের এদিকে আসো বলে ডাকবে, আমি চাই আমাকে ইব্রাহিম বলে না দেখে মুহাম্মাদের দাদা বাবা বলে রাখে। কিয়ামতের ময়দানে আমাকে আবার কুনিয়াত ধরে আমাকে ডাকে, যে হে মুহাম্মাদের বাপ এদিকে চলে আসো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে নবীর উম্মত উম্মতিরা, ইব্রাহিম খলিলুল্লাহ এই দোয়াগুলো যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছিলেন, একটা পাথর ছিল, একটা পাথর ছিল, ওই পাথরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইব্রাহিম খলিলুল্লাহ যখন শেষ নবী চাইছিলেন, ইব্রাহিম খলিলুল্লাহ আমিনার লালকে চাইছিলেন, ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের হাবিবুল্লাহকে আল্লাহর কাছে চাইছিলেন, সঙ্গে সঙ্গে পাথরটা নরম হয়ে গেল, পাথরটা নরম হয়ে গেল, পাথর নরম হয়ে গিয়ে ইব্রাহিম খলিলুল্লাহর পায়ে ছাপ বসে গেল, ইব্রাহিম খলিলুল্লাহর পায়ে ছাপ বসে গেল। ওই পাথরের ইজ্জতটা আল্লাহ বড় করে দিল, এত ইজ্জত বড় হয়ে গেল, ওই পাথরকে আমার আল্লাহ মুসাল্লা বানিয়ে দিলেন। যে পাথরটা দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর দোয়া চাইছিলেন, সেই পাথরটা নরম হয়ে গেল। নরম হয়ে যাওয়ার পর ইব্রাহিম খলিলুল্লাহর পাটা যখন পা বসে গেল, পায়ের ছাপ হয়ে গেল, পাথরের ইজ্জত বড় হয়ে গেল, ওটা মুসাল্লা হয়ে গেল।
মুসাল্লা মানে নামাজের স্থান হয়ে গেল, নাম হয়ে গেল মাকামে ইব্রাহিম। কি হয়ে গেল? মাকামে ইব্রাহিম। সারা পৃথিবীর লোক যারা হজ করতে যাবে 7 চক্করে এক তাওয়াফ, 7 চক্কর দেওয়ার পরে একটা ওয়াজিবুত তাওয়াফের নামাজ পড়তে হয়। ওই ওয়াজিবুত তাওয়াফের নামাজ যদি কেউ শুধু কাবাকে সামনে রেখে নামাজ পড়ে, ওর নামাজ হবে না। ওর নামাজ পড়তে গেলে কাবা আর তার দরমিয়ানে মাকামে ইব্রাহিমকে সামনে রাখতে হবে, কারণ মাকামে ইব্রাহিম আমার আল্লাহ মুসাল্লা বানিয়ে দিয়েছেন। জোরে বলে কি করে দিয়েছে বলে? আমার আল্লাহ মুসাল্লা বানিয়ে দিয়েছেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এই রকম ভাবে সব নবী হুজুরের দরবার থেকে ফয়েজ হাসিল করেছে, হুজুরের নামের ফয়েজ হাসিল করেছে, হুজুর পাকের দরবারে ফয়েজ হাসিল করেছে। কেন করবে না? কারণ নবীরা যখন নবুয়ত পায়নি, নবীরা যখন নবুয়ত পায়নি, নবীরা যখন নবুয়তের প্রচার করেনি, যখন নবীদের জেসেম তৈরি হয়নি, যখন নবীদের জেসেম তৈরি হয়নি, নবীরা যখন রূহের সকালে ছিল, আল্লাহ নবীদের রূহকে প্রশ্ন করেছিল, আল্লাহ নবীদের রূহকে জিজ্ঞাসা করেছিল, এ নবীদের রূহেরা, এ নবীদের রূহেরা, বলো বলো, আমি যে তোমাদের জামানাতে, তোমাদের হায়াতে জিন্দেগিতে আমার শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দান করে দে, তোমরা তোমাদের নবুয়ত ছেড়ে আমার মুস্তাফাকে মেনে নেবে। তখন সব নবীরা বলেছিল, হ্যাঁ হ্যাঁ মেনে নেব। আমার আল্লাহ পাক তাদের মানাতে বলল, আমি আল্লাহ পাক প্রতিটা জিনিসের সাক্ষী করি, তোমরা যে নবী মেনে নেবে বললে, এতে অন্য কাউকে নয়, এতে আমি আল্লাহ নিজে সাক্ষী হয়ে গেলাম। যত বড়ই নবুয়ত পানেওয়ালা নবী পয়গম্বর হোক না কেন, যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাদের জামানাতে চলে আসতো, যদি আল্লাহ তো পাঠাই না, যদি পাঠাতেন ইব্রাহিম খলিলুল্লাহকে নবুয়ত ছেড়ে সঙ্গে সঙ্গে মুস্তাফার গোলাম হয়ে যাওয়ার দরকার ছিল। এটা ওয়াদা করে এসেছে। মুসা কালিমুল্লাহ গোলামি হাসিল করত, দাউদ কালিম, সব নবী নবুয়ত ছেড়ে যে সঙ্গে সঙ্গে মুস্তাফা হুজুরের কি হতো? গোলামি হাসিল করত। আল্লাহ কুরআন বলছে, জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে হাবিবুল্লাহ হুজুর পাককে ভালোবেসেছেন, হুজুরের মহব্বত রেখেছেন, আর হুজুরের জিকির বাতর করেছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ঘটনা শুনিয়েছেন, শুধু নবীর নয় আমাদেরও কথা বলতেন যে ওই নবীর উম্মতরা এরকম হবে, ওই নবীর উম্মতরা এরকম হবে, ওই নবীর উম্মতরা এরকম হবে। কেন একটা ঘটনা আছে আমি জানি, ও ঘটনাটাই দুর্ঘটনা, শুধু ঘটনাটাই দুর্ঘটনা। ওই দিকে গেলে আমার এই দিকে আসে না। আমি একটা জিনিস বুঝাতে চাইছি। তুব্বা আল আউয়াল বলে, তুব্বা তুব্বা বলে কোরআন শরীফে 8 জাতি, সামুদ জাতি, তুব্বা জাতি, হাওয়ারি, এসব জাতিদের কথা আছে, আছে না? নেই? তুব্বা বলে একটা গ্রুপ ছিল, একটা সালতানাত ছিল তুব্বা। তারা বাদশা ছিল, বাদশার পর বাদশা, বাদশার পর বাদশা। তারা গোটা পৃথিবী দখল করার উদ্দেশ্যে বেরিয়েছিল। 1000 বছর আগে মদিনা শরীফ ওই তুব্বাল আউয়ালের ওসিলা দিয়ে আমার আল্লাহ মদিনাকে কায়েম করিয়েছেন। অনেক বড় ঘটনা, আমি জানি আল্লাহ পাক অনেক যে রজ করেছে, হয়তো শুনেছেন। আমি আপনাদের কি বলছি, 1000 বছর আগে মুস্তাফার জন্য জান দিতেও রাজি হয়ে গিয়েছে। হাজার হাজার আলেম হুজুর পাকের লেগে জান দিতে। তুব্বা বলে চলো এখান থেকে, বলে না মদিনা ইয়াসরিবে চলে এসেছে, এখান থেকে আমরা যাব। কারণ তারা কিতাবে পড়েছে, কিতাবে বইয়ে সব জায়গায় হুজুর পাকের তাজকিয়া, হুজুর পাকের জিকির সমস্ত জায়গায়, সব জায়গায়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কে আছে নবী পাকের মতো, কে আছে আমেনার লালের মতো? সারা পৃথিবী খুঁজে দেখে যাও, সারা দুনিয়া খুঁজে দেখে যাও, আমেনার লালের মতন কেউ নাই, আমেনার লালের মতন কেউ নাই। আল্লাহ একটা তৈরি করেছে, আল্লাহ একটা তৈরি করেছে, হুজুরের মতন কেউ নাই, হুজুরের মতন কেউ নাই। আমার হুজুরের মাকাম বড় করে দিয়ে, হুজুরের ইজ্জত বড় করে দিয়ে আল্লাহ ঘোষণা করেছে, ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আল্লাহ বলে দিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলে দিয়েছে, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরের মতন কেউ নাই, হুজুরের মতন কেউ নাই। কে আছে আমেনার লালের মতন? কার অত বড় সাহস
কাছে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসার আও আপনার মাকামে কে যেতে পারবে না না কেউ না আকা মাওলাকে আল্লাহ সবচেয়ে আলা মাকাম দিয়েছে আল্লাহ অদ্বিতীয় আল্লাহর কোনো দ্বিতীয় নেই মুস্তাফাকে আল্লাহ এমন তৈরি করেছে অদ্বিতীয় কোনো দিকে হাবিবুল্লাহর মতন কেউ নেই আমার আল্লাহ আল্লাহ যেমন এক তার হাবিবকেও আমার আল্লাহ এক বানিয়ে দিয়েছে সাহাবারা নবীকে জিজ্ঞাসা করলেন হুজুর আপনি কে কি আপনি কে জিজ্ঞাসা হুজুর মানা হুজুর আপনি কে হুজুর মানা ইয়া রাসূলুল্লাহ আপনি কে বলতেন কেন বলবেন পাগলা উট খেপে গেছে যাকে দেখে তাকেই কামড়ায় হুজুরের কাছে খবর গেছে হুজুর সুজাজে ঢুকে যায় সাহাবারাও দিওয়ানা ছিল তাড়াতাড়ি ঝুলে যায় পাগলা উট রাসূলুল্লাহর কদমে পড়ে আছে হুজুরের ইয়া রাসূলুল্লাহ বলে শোনো আল্লাহর কোন সৃষ্টি এমন নেই সে জীব হোক আর জড় হোক জীব হোক জড় হোক এমন কোন জিনিস নেই যে জানেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই পাগলা উট জানে আমি রাসূলুল্লাহ তাই আমার কদমে সেজদায় পড়ে গেছে একজন বলেন সুবহানাল্লাহ উস্তুনে হান্নানা মদিনা শরীফে এখনো সেই সতুন সেই খুঁটিটা উস্তুনে হান্নানা নেই কিন্তু সেই খুঁটিটা সেই জায়গায় আছে লেখা আছে উস্তুনে হান্নানা সতুন সুতুনে হুসতুনে হান্নানা উস্তুনে হান্নানা এই পিলার একটা আছে ওইখানে উস্তুনে হান্নানা ছিল মদিনা মসজিদে নববী শরীফে আমরা গিয়েছি ওই জায়গায় পিলারগুলো দেখে এসেছি উস্তুনে হান্নানা হুজুর পাক যখন ঠেস লাগিয়ে বসে থাকতেন হুজুরের ঠেস লাগালে জড় মরা খেজুর গাছ আর জান কাঁচা নাই একদম শুকনো ঠনঠন হুজুর বললেন এটাকে চেঞ্জ করো মেম্বারটাকে পাল্টাও দূরে নিয়ে চলো সাহাবারা দিকে মেম্বার পাল্টাচ্ছে বাচ্চা উট যেমন করে খুপিয়ে খুপিয়ে কাঁদে ঠিক ওই রকম কান্নার আওয়াজ কে কাঁদে দেখে উস্তুনে হান্নানা কাঁদছে ইয়া রাসূলুল্লাহ খেজুর গাছ কাঁদে হুজুর কি হাল হলো খেজুর গাছ ঠান্ডা হ্যাঁ উস্তাদ ঠান্ডা হয়ে যায় কান্না থামা এ আরো ধার মেরে মেরে কান্না আর হুজুর কাকে থামাচ্ছে হ্যাঁ উস্তাদ ঠান্ডা হয়ে যাও হাত বুলিয়ে হ্যাঁ হ্যাঁ ঈসা রুহুল্লাহ কুম্বে জিল্লাহ বললেন মুর্দা কথা বলতে আরম্ভ করলেন ওটা মরাকে জিন্দা করার কামাল না ওটা ইবতিদা ইন্তেহা যখন শুকনা খেজুর গাছ বাচ্চার মতন কাঁদে ওটা ইন্তেহা একবার জোরে বলে কে আছে আমিন আল্লাহর সাহাবারা চামড়া চুপে দেখছে যে মরা খেজুর গাছ কাঁদছে নিজের কানে শুনছে হ্যাঁ কি হয়েছে কথা বলতে আহা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমাকে দূরে করে দিলেন আর আপনি আমার গায়ে হাত দিয়ে বসবেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কি হবে ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমার গায়ে হাত দিয়ে আর বসবেন না বলার সঙ্গে সঙ্গে হাবিবুল্লাহ বলে এই উস্তানা তুই ঠান্ডা হয়ে যা কান্নাকাটি বন্ধ কর উস্তানা আরো কাঁদে ওই রাসূলুল্লাহ বলে কান্না বন্ধ করে দে আমি রাসূলুল্লাহ ওয়াদা করছি জান্নাতে আমার যে জায়গায় জায়গা আল্লাহ দেবে ওই জায়গায় তোকেও আল্লাহ বসিয়ে দেবে যাও জান্নাতে তুমি খেজুর গাছের ফল হয়ে জান্নাতে তুমি খেজুর দেবে একবার জোরে জোরে যদি রাসূলুল্লাহ উস্তুনে হান্নানাকে থেমে না দিয়ে যেত কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর লোক শুনতে পেত উস্তুনে হান্নানা কাঁদছে যেই উস্তুনে হান্নানা মুস্তাফার মহব্বতে কাঁদছে যদি হুজুর ঠান্ডা করে না এই হুজুর আবার যদি আব্বাস হুজুর বলে ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবারা তো চাঁদ দুটুকরো করা পরে দেবে আব্বাস হুজুরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা যান বলি ইয়া রাসূলুল্লাহ আপনার চাঁদ ইনসাকাল কামার চাঁদ যে রাসূলুল্লাহ দুটুকরো করে দিলেন সূরা কামারের মধ্যে আল্লাহ বলছেন ইকরাবাতিশ আছে না ইনসাকাল কামার এই যে দুটুকরো চাঁদ হয়ে গেল
হযরত আব্বাস বলেন ইয়া রাসূলুল্লাহ চাঁদ দু টুকরো করাতে এরা পরে দেখেছে। আমি ছোটবেলায় আপনি যখন দুবলায় শুয়ে থাকতেন আর চাঁদ দেখে এমন এমন করতেন আর আপনার আগুনের সাথে সাথে চাঁদ এদিকে যেত, আগুন ওদিকে চাঁদ, সাহাবারা পরে চাঁদ দু টুকরো করা দেখেছে। আমি আপনার বাচ্চাবেলায় দুবলায় শুয়ে শুয়ে চাঁদের সাথে খেলা দেখেছি। ইয়া রাসূলুল্লাহ আপনি চাঁদের সাথে খেলতেন একবার জোরে জোরে। এইজন্য সাহাবারা জিজ্ঞাসা করত হুজুর আপনি কে? ইয়া রাসূলুল্লাহ আপনি কে? কি হুজুর আপনি কে? আপনার পরিচয় চাই। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যখনই বলতেন আপনি কে, বলার সঙ্গে সঙ্গে হুজুর পাক বেশিরভাগ সময় জবাব দিতেন আমি হচ্ছি আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া, আমি দোয়ায়ে ইব্রাহিম। আমি কে? আমি হচ্ছি ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া। যে ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া চেয়েছিল আল্লাহ আমাকে হুজুর দেন আমার নাসলে মুহাম্মদ রাসূলুল্লাহ, তো উনি বলতেন যে আমি দোয়ায়ে ইব্রাহিম। একবার জোরে বলেন, আজ জোরে হবে না সুবহানাল্লাহ। হুজুর আপনি কে? আপনি কে? হুজুর বলতেন আমি দোয়ায়ে ইব্রাহিম। একবার জোরে বলেন, আমি ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া। একবার জোরে জোরে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক তারিখে হুজুরের চাচা আব্বাস হুজুর বলে এক তারিখে আকা মাওলা রাসূলুল্লাহ মিম্বারে দাঁড়িয়ে পড়লেন। হুজুর মিম্বারে দাঁড়িয়ে বললেন বলো বলো মান আনা, আমি কে তোমরা বলো। হুজুর পাক জিজ্ঞাসা করলেন, সাহাবারা বসে আছে মসজিদে নববী শরীফে মিম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর আবার বললেন মান আনা, আমি কে বলো। বলার সঙ্গে সঙ্গে সমস্ত নবীরা বলতে, সমস্ত সাহাবারা বলতে আরম্ভ করে দেয়, সাহাবারা বলতে আরম্ভ করে দেয়। সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ আমরা সাক্ষী দিচ্ছি আপনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকের আব্দু ওয়া রাসূল, আপনি আল্লাহ পাকের বান্দা ও রাসূল। বলার সঙ্গে সঙ্গে হুজুর পাক এই জবাবে সন্তুষ্ট হলেন না, এই জবাবে ঠিক সন্তুষ্ট হলেন না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন আমি কে? তখন সবাই বলল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর রাসূল। হুজুর শুনলেন, শুনে ততটা সন্তুষ্ট হলেন না। ওই সময় হুজুর পাক বললেন, হুজুর পাক নিজেই নিজের উত্তর দিতে আরম্ভ করলেন আনা মুহাম্মদুর রাসূলুল্লাহ ইবনে আব্দুল্লাহ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি মুহাম্মদ, আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, আব্দুল্লাহ হুজুরের বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর দ্বিতীয় নম্বর বলে আল্লাহ সৃষ্টির সবচেয়ে বড় সৃষ্টি হচ্ছে আমি, আল্লাহ সৃষ্টির সবচেয়ে বড় সৃষ্টি হচ্ছে আমি। কাবিলাতে আমার আল্লাহ আমাকে বড় করেছে, কাবিলাতে আমার আল্লাহ বড় করেছে, আর নাসাবে আল্লাহ বড় করেছে। আমার আল্লাহ পাক আমাকে জাতও বড় করেছে, কাবিলার দিক দিয়েও আমাকে আমার আল্লাহ পৃথিবীর সেরা করেছে। উদাহরণ মেলে না বুঝাবার জন্য, উদাহরণ মেলে না বুঝাবার জন্য বলছি। ধরেন একটা বাপের 10টা ছেলে, কটা? 10টা। বসিয়ে বলো আমি কে? তখন ছেলেরা যদি আপনি আমার আব্বা, বাপ এটা কি জবাব শুনতে চাই? আরে কথা বল, এই জবাবটা কি শুনতে চাই? আমি আরে বাপ তো সবাই চাই, বাপ বলেই তো জিজ্ঞাসা করছে 10 জনকে 10টা ছেলেকে বসিয়ে বলছে, তার মানে এটা মেনে নিতে হবে যে আমার বাপ আমাকে অন্য কিছু শোনাতে চায়, বাপ অন্য কিছু শোনাতে চায়। রাসূলুল্লাহ মেনেছে বলেই তো বসে আছে মসজিদে, রাসূলুল্লাহ মেনেছে বলেই তো হুজুরের দরবারে বসে আছে, রাসূলুল্লাহ মেনেছে বলেই তো হুজুর জিজ্ঞাসা করছে বলো তুমি কি হুজুর নৈকট্যে বসে আছো। তার মানে এটা মেনে নিতে হবে যে হুজুর রাসূলুল্লাহ এটা হুজুরের ঔদা। কি ঔদা বলতে পোস্ট, যেমন আপনি কি করেন? ব্যবসা করেন, একটা ব্যবসাদার, ইনি ব্যবসা করে, এটা ওনার পোস্ট, উনি ব্যবসা করেন। কেউ এমএলএ, উনি এমএলএ, এটা পোস্ট। কেউ এমপি, সে এমপি পোস্ট। কেউ মুখ্যমন্ত্রী, সে মুখ্যমন্ত্রীর পোস্ট। এটা উনার নিজের একটা পার্সোনাল জীবন আছে না? বলেন ইউটিউবার, এটা ওর পোস্ট, কিন্তু এর একটা পার্সোনাল জীবন আছে না? মুহাম্মদুর রাসূলুল্লাহ হুজুরের ঔদা, আল্লাহ পাক হুজুরকে রাসূলুল্লাহ করেছেন। একবার জোরে বলেন
হুজুরের নিজের একটা ব্যাপার আছে না নেই? বলেন। হুজুরকে জিজ্ঞেস, হুজুর আপনি কে? বলে আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আমাকে আল্লাহ সবচেয়ে বড় তৌফিক করেছে, আমার আল্লাহ পাক সবচেয়ে আলা মাকাম দিয়েছে। আমি কাবিলাও বড়, কুরাইশ হাশিম কাবিলা তো বড়, আর নাসাব আমার নাসাব নাবা থাকে না, তার বাপ আমার নাসাব পৃথিবীর সেরা নাসাব, আমার নাসাব পৃথিবীর সেরা, এই আমার নাসাব সারা পৃথিবীর সেরা। আমার থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত প্রতিটা বাপকে আল্লাহ জান্নাতি করে দিয়েছে। হুজুরের তারা পুরা আদম আলাইহিস সালাম পর্যন্ত সব জান্নাতি। একবার জোরে বলেন আর কি জোরে হবে না? ইব্রাহিম খলিলুল্লাহ পর্যন্ত চলে গেছে তারা। হুজুরকে জিজ্ঞাসা করে আপনি কে? বলে আমি দুই জবাকৃত বাপের সন্তান। কি বলতেন? দুই জবাকৃত বাপের সন্তান। এক নম্বর ইসমাঈল জাবিউল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর দুটো সন্তান ছিল, একটা ইসহাক আলাইহিস সালাম, একটা ইসমাঈল আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালাম থেকে ৭০,০০০ কম বেশি নবী বনি ইসরাঈল এসেছে। আর এদিকে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, তারপরে যত নবী এসেছে সব ইসহাক আলাইহিস সালাম, সব ইসহাক আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম, তারপরে ইয়াকুব আলাইহিস সালাম, সব এদিকে। আর এদিকে ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে এখান থেকে আমার আল্লাহ রাসূলুল্লাহ বংশটাকে টেনেছে। একবার জোরে বলেন দুটো ছেলে একটাকে বাইতুল মুকাদ্দাসে পাঠিয়ে দিলেন, ইসহাক আলাইহিস সালাম, ওখান থেকে তো রাসূল হলেন। আর ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠালেন মক্কা থেকে। এই শুনছেন? ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ পাক জবাই করার হুকুম দিলেন না, আর হযরত আব্দুল্লাহ হুজুরকে জবাই করার হুকুম হয়েছিল। একবার জোরে বলেছেন। এর ঘটনা হচ্ছে 8 ঘন্টা পর্যন্ত লাগবে। আমি ঘটনা বলছি। মক্কা শরীফ পানি বন্ধ হয়ে গেল। কাবা শরীফ মুসাল্লি আব্দুল মুতাল্লিব বললেন যে আল্লাহ পাক আমাকে পানি দেন, আমি আমার 10 ছেলের মধ্যে একটা ছেলেকে কুরবানি করে। আল্লাহ পানি দিয়েছিলেন। তো এই অনেক ঘটনা। তো যাই হোক মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত-উম্মতিরা, হুজুর নিজে বলছে আমি কে। হুজুরের কথা আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হুজুর থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে বনি আদমের প্রতিটা নসলে আমাকে তোলা হয়েছে। হযরত আবু হুরায়রা বলেন মুস্তাফা হুজুর বলে আমি কে? শোনো আমি কে বলছি শোনো। বনি আদমের প্রতিটা নসলে আমি রাসূলুল্লাহ আমাকে আল্লাহ তুলেছে। হুজুর প্রতি নসলে তুলেছে। এটা কেমন করে কি কথা হয়? নসলে বুঝতে পারছেন? আমার বাপ, আমার দাদু, আমার পরদাদু, আমার সরদার দাদু, প্রতি নসল আছে একটা করে। বনি আদম আলাইহিস সালাম থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একটা নসল এসেছে তো। হুজুর বলছে যে আমার আল্লাহ পাক আমাকে আদমের প্রতিটা নসলে আমাকে তুলেছে। হুজুরকে আল্লাহ জাহির করেছে। একবার জোরে বলেন এটা কেমন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত-উম্মতিরা, আল্লাহ পাক একা ছিলেন, আল্লাহ একা ছিলেন। আবার আল্লাহ পাক ইরাদা করলেন ইন্নামা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু। আমার আল্লাহ পাক ইরাদা করলেন, কি ইরাদা করলেন? আমার আল্লাহ ইজারাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ইজারাদা শাইয়ান, আমার আল্লাহ যখন ইরাদা করেন আইয়াকুলা লাহু, শুধু এটুকুন বলেন কুন ফায়াকুন। এ নবীর উম্মত-উম্মতিরা, ইন্নামা আমরুহু ইজারাদা শাইয়ান, ইন্নামা আমরুহু ইজারাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ পাক কুন বললে ফায়াকুন তৈরি হয়ে যায়। যখন কিছুই তৈরি হয় না, কাফ আর নুন এক হয় না, কাফ আর নুন মিলে গেলে কি হয়? কুন হয়ে যায়। কুন বলেছে জমিন হয়েছে, কুন বলেছে আসমান হয়েছে, কুন বলেছে নবী হয়েছে, কুন বলেছে রূহ হয়েছে, কুন বলেছে জান্নাত হয়েছে, কুন বলেছে জাহান্নাম হয়েছে। যখন কাফ আর নুন এক হয় না, ইজারাদা শাইয়ান, প্রথমবার যখন আল্লাহ ইরাদা করলেন, কুন বলে ফেললেন, কি তৈরি হলো? হাবিবুল্লাহ নূরকে আল্লাহ তৈরি করলো। আমার আল্লাহ হাবিবুল্লাহ নূরকে তৈরি করলেন। এর উম্মত-উম্মতিরা, হুজুরের নূরকে আল্লাহ প্রথমে তৈরি
তৈরি করেছে হযরত জালালউদ্দিন সুয়ুতী হুজুর আবার বর্ণনা করেছে কাদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন এখানে নূর অন্য কিছু নয় নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত উম্মতিরা সেই মুস্তাফা হুজুরের নূরকে আল্লাহ প্রথম তৈরি করেছে সেই নূরকে তৈরি করে হিস্সা বা হিস্সা করে আমার আল্লাহ লৌহ কালাম তৈরি করেছে আরশ ওয়াল্লাহ সাজিম তৈরি করেছে সব কিছু আল্লাহ পাক হাবিবুল্লাহ নূরের অংশ থেকে তৈরি করেছে এর উম্মত উম্মতিরা এই যে হাবিবুল্লাহ নূর আমার আল্লাহ যেটুকু রেখে দিয়েছিলেন আদম আলাইহিস সালাম তৈরি হলেন তৈরি হওয়ার পরেতে আদম আলাইহিস সালাম ভিতরে রূহ দিতে গেলেন যখন আদম আলাইহিস সালাম ভিতরে রূহ দিতে গেলেন রূহ ছিটকে বেরিয়ে চলে আসে রূহ থাকে না আমার আল্লাহ পাককে রূহ বলে এত অন্ধকারে কি করে থাকবো ওই সময় আমার আল্লাহ হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে আদম আলাইহিস সালামের পেছানিতে দিয়ে দিলেন যখনই পেছানিতে দিয়ে দিলেন হযরত আদম আলাইহিস সালামের ভিতরে নূর চলে গেল আর রূহটাকে ঢুকিয়ে দিবার পরেতে উপর থেকে নূরের দেখার সাথে সাথে আদম আলাইহিস সালামের রূহ মুস্তাফা নূরের আশিক হয়ে গেল আদমের ভিতরে ওই নূর বসে রয়ে গেল আদম আলাইহিস সালামের নূর আছে নূর ঢুকিয়ে অনেক কথা আমি বেশি বলতে চাইছি আদম আলাইহিস সালাম আল্লাহ জান্নাতে দিলেন আর বলে লা তাকরাবা হাযিহি সাজাদা ফাতাকুনা মিনাজ জালিমিন কাছে যাবে না খাসারা ওয়ালা হবে আচ্ছা এখানেও হিকমত আছে খবরদার কেউ যেন বলেন অনেকে আছে না বলে যে আদম আলাইহিস সালাম গন্ধম গাছে ফল না খেলে ভালোই হতো আমরা জান্নাতে রয়ে যেতাম আদম আলাইহিস সালাম খেয়ে ভুল করেছে যদি উনি ভুল না কাফের হয়ে যেতেন কি খবরদার এই কথা বলে কালেমাতুল কুফর বলে একটা অধ্যায় আছে তাতে বলা আছে যে আদম আলাইহিস সালামকে দোষারোপ করবে ছোট বড় বলবে যে কেন পাপ খেতে গেল আমরা জান্নাতে রয়ে যেতাম কে যাবে কাফের আল্লাহ মাফ করে হিকমত কি আমি ছোট করে বলি তাহলে বুঝিয়ে নেবেন ধরে জান্নাতটা কত তোমাদের 24 পরগনা 24 পরগনা জান্নাত বুঝতে পারেন 24 পরগনা ইন্ডিয়ার মতন জান্নাত আমেরিকার মতন লন্ডন পৃথিবীর মতন শেষ নেই আদম আলাইহিস সালাম ৭০,০০০ পাখনা আছে একটা পাখনা একবার মারলে জমিন থেকে আসমানে চলে যায় ৭০,০০০ পাখনা মেরে জমিনে তাশরীফ নিয়ে গেছে আল্লাহ কতটা আল্লাহ তুমি আমার জান্নাতের একটা কোণ শেষ করতে পারো না আচ্ছা আমাকে কেউ যদি বলে গোটা ভারতবর্ষ তোমার কি ভারতবর্ষ গোটা দক্ষিণ 24 পরগনা এটা দেখেছেন গোটা দক্ষিণ 24 পরগনা তোমার শুধু খয়ের পরে ঢুকবে না আমি ঢুকবো গোটা দক্ষিণ 24 পরগনা কার আমার যেখানে খুশি যাবে যা ইচ্ছা করবে পুরো তোমার এই ফটো শুধু আমার দিকে তাকাবে শুধু খয়ের পরে ঢুকবে কেউ যদি বলে যে তোমাকে আমি গোটা পশ্চিম বাংলা দিয়ে দিলাম শুধু দক্ষিণ 24 পরগনা দক্ষিণ 24 পরগনা ঢুকবে এত বড় জান্নাত আল্লাহ বলে আদম তোমার জন্য লা তাকরাবা হাযিহি সাজাদ কটা গাছ গাছের বাগান কটা একটা গাছ আল্লাহ বলে গাছের কাছে গোটা জান্নাত এত জান্নাত পড়ে আছে বলে সব তোমার শুধু গাছের কাছে গোটা ইন্ডিয়া তোমার খয়ের খয়ের আমি ঢুকবো জীবনে খয়ের খয়ের গোটা জান্নাত তোমার গাছের কাছে গাছের কাছে এটা বুঝার ব্যাপার আছে না একটা ছোট্ট জায়গা একটা গাছ ওই গাছের কাছে কেন গেল একটা গাছ বললো গাছের কাছে যাবে গোটা জান্নাত তোমার তাহলে এখানে হিকমত আছে না না জেনে রেখে দেবে আদম না পয়দা হলে মুস্তাফাও হতো না আর এদিকে মুস্তাফাকে আমার আল্লাহ জাহির করতে চায় যদি হুজুর এখানে জাহির হবে আদমকে কোনো ফল খেতে হবে এখানে ফল না খেলে হুজুর জাহির হবে আর হুজুর জাহির হলে এখানে ফল খেতে হবে আমার আল্লাহ হুজুরকে জাহির করতে চায় তাই আদম ফল খেয়ে ফেলেছে যদি হবে না সুবহানাল্লাহ কোন নবী আবার গুনাহ করে নবী আবার গুনাহ করে কি শয়তানি বুদ্ধি তোমাদের মাথায় ঢুকছে আছে না নেই অনেকে বলে নবী গুনাহ করেছে খবরদার বাপ কি বলে আদম আলাইহিস সালাম আমাদের কে
আব্বাজান আমাদের বাপজান, খবরদার আমাদের জান মাল আদম সফিউল্লাহর কদমে কুরবান। একবার জোরে বলেন হযরত আদম আলাইহিস সালামকে সেই নূর দিয়ে দিলেন, হুজুর নিয়ে পড়লেন, ওই নূর নিয়েই জমিয়ে নামলেন, নূর নিয়ে জমিনে নামলেন। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, ওই নূর আল্লাহর কুদরতে মুসা হযরত আদম আলাইহিস সালামের কাছ থেকে ঈসা আলাইহিস সালামের কাছে মুনতাকিল হয়ে গেল। এক জায়গা থেকে আরেক জায়গায় চলে মুনতাকিল হয়ে গেল। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম, ওখান থেকে হযরত নূহ আলাইহিস সালাম, ওখান থেকে হযরত মুসা নূহ আলাইহিস সালাম, এরকম করতে করতে ওই নূর কোথায় চলে গেল? তারা তাওলাদ করে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে গেল। ইব্রাহিম খলিলুল্লাহ থেকে ইসমাঈল আলাইহিস সালামের কাছে চলে গেল। ইসমাঈল আলাইহিস সালামের দুটো ছেলে, ইসহাক আলাইহিস সালামের কাছে গেল না, ইসমাঈল আলাইহিস সালামের কাছে গেল। ইসমাঈল আলাইহিস সালাম থেকে ওই নূর কোথায় চলে গেল? বনি কেনানার গোত্র ধরে, বনি কেনানার গোত্র ধরে হুজুর আমার হুজুরের নূর কোথায় চলে গেল? বনি কেনানার আওলাদে বনি কুরাইশ চলে গেল। বনি কুরাইশ থেকে বনি হাশিম থেকে আকাশিম মুতাল্লিব আব্দুল মুতাল্লিবের কাছে চলে গেল। আব্দুল মুতাল্লিবের কাছ থেকে ওই নূর আব্দুল্লাহ হুজুরের কাছে, আব্দুল্লাহ হুজুরের কাছ থেকে ওই নূর কোথায় চলে গেল? ওই নূর আম্মা আমেনা হুজুরের পেটের মধ্যে চলে গেল। কেমন ভাবে পেটের মধ্যে গেল? বাসর ঘরে যখন আব্বাজান ঘরের ভিতরে ঢুকলেন, আব্বাজান ঘরের ভিতরে আছেন, আব্বাজান হুজুরের আব্বাজান ঘর থেকে ঘরের ভিতরে প্রবেশ করলেন, আব্বাজান ঘরের ভিতরে শুয়ে আছে। এমন অবস্থায় আব্বাজান যখনই ঢুকলো, আব্বাজানের কপালে নূরে মুহাম্মাদি চমকে উঠলো। আব্বা আগিয়ে গেলেন, আব্বা আগিয়ে গিয়ে হুজুর পাকের আব্বাজানের কপালে একটা চুমা দিয়ে দিলেন। যখনই চুমা দিয়ে দিলেন, গালের ভিতর থেকে ওই নূর আব্বা আমেনার পেটের মধ্যে চলে যায়। খবরদার, যেমন করে তুই পয়দা হয়েছে, যেমন করে আমি পয়দা হয়েছি, যেমন করে বাপ পয়দা হয়েছে, নবীর ব্যাপারে আমরা মনে করুনি। শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেছে, আমার মুস্তাফা এইভাবে দুনিয়ায় এসেছে। একবার জোরে বলেন। আম্মা আমেনা হুজুর পেটের মধ্যে হিসাব করে, হিসাব বুঝতে পারে না, কারণ পেটের মধ্যে বাচ্চা ঢুকলে যেটা ভারী থাকে, এটা কষ্ট হয়। আম্মা জানরা করেন না? হ্যাঁ, মায়েরা করেন। আম্মা আমেনা বলে, আমার কোনো কষ্টই হয় না, জানাই বুঝতেই পারি না আমার পেটের মধ্যে রাসূলুল্লাহ আছে। হিসাব করে ওই যে চুমু খেয়েছেন কপালে, ওই যে নূর চলে গেল ভিতরে, ওই হিসাব অনুযায়ী 6 মাস মতো হবে। তারপরে হুজুরের আব্বাজান আব্দুল্লাহ হুজুর ইন্তেকাল হয়ে গেল, শরীর খারাপ, হুজুরের কাছে চলে গেল, ইন্তেকাল হয়ে গেল। হিসাব একদিন রাতে হুজুর শুয়ে আছেন, বুঝতে পারলেন যে সময় হয়ে গেছে, টাইম হয়ে গেছে। নূরওয়ালা চেহারাওয়ালা কতগুলো খুবসুরত মেয়েরা হাজির হয়ে যায়। হাজির মুসলমানের ছেলেরা, তাই হযরত আবু হুরায়রা হুজুর থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু বলেছে, প্রতিটা নসলে আমি রাসূলুল্লাহ আমাকে তোলা হয়েছে, প্রতিটা নসলে মুস্তাফা হুজুরকে আল্লাহ পাক তুলেছে, আদম আলাইহিস সালাম প্রতিটা নসলে তুলেছে, হুজুর পাক সাল্লাল্লাহু হুজুর নসল বলতে আরম্ভ করেছে। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুসলিম হুজুর থেকে বর্ণিত, হুজুরের নসল হচ্ছে কেমন দ্বারা? বনি হাশিম থেকে কুরাইশ, কুরাইশ থেকে বনি কেনানা থেকে ইসমাঈল আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম থেকে ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া, ওই রাস্তা কোথায়? ইসমাঈল জাবিউল্লাহ, ইসমাঈল জাবিউল্লাহ থেকে বনি কেনানা থেকে বনি কুরাইশ, বনি কুরাইশ থেকে বনি হাশিম, বনি হাশিম থেকে আব্দুল্লাহ আমেনা হুজুরের মাধ্যমে আমার আল্লাহ হুজুরকে দুনিয়ায় প্রেরণ করেছে। হুজুরের রাস্তা হচ্ছে, হুজুরের রাস্তা হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুর ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুর বলেন, আদম আলাইহিস সালাম হাজার সাল নূর আর নূরের সকালে ছিলেন। হযরত আদম আলাইহিস সালামের দুনিয়ায় আসার আগে হুজুর পাক নূর আর রূহ এই সকালে হাজার হাজার বছর ছিলেন। হুজুর পাক বলেছেন, আমি কি করতাম ওখানে? আল্লাহর জিকির করতাম।
আর মালাইকা ফেরেশতারা আমার দেখে দেখে আমার জিকির করা শুনে শুনে তারাও আল্লাহর জিকির করা শিখেছে। হুজুরের জিকির শুনে শুনে মালাইকা ফেরেশতারা আল্লাহর জিকির করা শিখেছে। জোরে বলেন ওই নূর আল্লাহর জিকির করত, ওই নূর আল্লাহর জিকির করত, আর ওই নূরের জিকির শুনে শুনে মালাইকা ফেরেশতারা আল্লাহর জিকির করেছে। একবার জোরে বলেন জিকির করতে শিখেছে। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত ইরবাজ বিন সারিয়া হুজুর বলে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেন, হুজুর নিজে 6 তারিফ হুজুর নিজে নিজে করতেন। হুজুর বলতেন আমি কে, মান আনা বলে হুজুর আমি কে বলে নিজে উত্তর দিতেন, 6টা তারিফ করতেন। এক নম্বর হুজুর বলতেন ইন্নী আব্দুল্লাহ, আমি হচ্ছে আল্লাহ পাকের বান্দা, আমি হচ্ছে আল্লাহর বান্দা, নিশ্চয় আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা। হুজুর এক নম্বরে বলতেন আমি আল্লাহর বান্দা। দ্বিতীয় নম্বরে হুজুর বলতেন খাতামুন নবীন, আমি হচ্ছে শেষ নবী, আমার মাধ্যমে আল্লাহ খাতমে নবুয়ত করে দেবে, আমার পরে আর কোন নবী আসবে না, আমি খাতামুন নবীন। তিন নম্বরে বলছেন আদম আলাইহিস সালামের তৈরির আগে আল্লাহ আমাকে তৈরি করেছেন, আদম আলাইহিস সালামের তৈরির আগে আমাকে আল্লাহ তৈরি করেছেন। আদমের যখন জেসেম যখন আবাতুস বাতকাক আলাদা আলাদা ছিল, হাওয়া আগুন মাটি পানি যখন ছড়িয়ে ছিটিয়েছিল, আমার আল্লাহ আমাকে মুস্তাফা বলে ঘোষণা করে দিয়েছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে ঘোষণা করেছিল। আমার নূরকে আল্লাহ তৈরি করেছিল। আউয়ালা মা খালাকাল্লাহু নূরি, আউয়ালা মা খালাকাল্লাহু নূরি, আউয়ালা মা খালাকাল্লাহু নূরি। এর উম্মত উম্মতিরা, হুজুর বলতে আরম্ভ করে দিয়েছে 4 নম্বর আমি কে, আমি হচ্ছে দুআয়ে ইব্রাহিম, আমি ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া, আমি ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া, আমি ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া। ওই পাথরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাবা শরীফ তৈরি করে যে দোয়া চেয়েছিল, ওই দোয়া হচ্ছে দুআয়ে ইব্রাহিম। আর 5 নম্বর হুজুর বলতেন আমি বিসারাতে ঈসা, বিসারাতে ঈসা রুহুল্লাহ, আমি বিসারাতে ঈসা রুহুল্লাহ, আমি ঈসা রুহুল্লাহর বিশারাত, ঈসা রুহুল্লাহর বিশারাত। হুজুরের আসার আগে একজন নবী এসেছিলেন, যার নাম হচ্ছে হযরত ঈসা রুহুল্লাহ। তিনি দুটো কারণে এসেছিলেন দুনিয়াতে, তিনি দুনিয়াতে দুটো কথা বলতেন, একটা আল্লাহ পাকের তাওহীদ ও রিসালাত, তাওহীদের দাওয়াত দিতে, আর দ্বিতীয় নম্বর তিনি বলতেন আমার পরে একটাই নবী আসবে, শেষ নবী হয়ে, আখির নবী হয়ে, আখির নবী হয়ে, শেষ পয়গম্বর হয়ে, শেষ নবী হয়ে আসবে, তিনার নাম হচ্ছে আহমদ সাল্লাল্লাহু। আর যখন তিনি জন্ম নেবেন, তিনার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ নামে প্রচার হয়ে যাবে, মুহাম্মদ নামে মশহুর হয়ে যাবে। এর উম্মত উম্মতিরা, তাই হুজুর বলতেন আমি ঈসা রুহুল্লাহর বিশারাত। আর 6 নম্বর হুজুর বলছে আমার আল্লাহ পাক আমাকে যখন দুনিয়ায় পাঠিয়েছিলেন, আমার আল্লাহ পাক যখন দুনিয়ায় পাঠিয়েছিলেন, আমি আমেনা হুজুরের পেট থেকে যখন দুনিয়ায় এসেছিলাম, আমার আম্মা জানের পেট থেকে যখন দুনিয়ায় এসেছিলাম, আল্লাহর কুদরতে আমার নূর ছড়িয়ে গিয়েছিল। মুলকে সামে উঁচু উঁচু প্রাসাদে গিয়ে আমার নূর লেগে গিয়েছিল। হবে না সুবহানাল্লাহ? হুজুর পাক 6টা জিনিস বলছেন, বারবার বলতেন। হুজুর বর্ণনা করতে আরম্ভ করেছেন, ইয়ারবাজ বিন সারিয়া বলতে আরম্ভ করেছে 6টা জিনিস। 1 নম্বর আমি আল্লাহর বান্দা, দ্বিতীয় নম্বর শেষ নবী, তৃতীয় নম্বর আদম আলাইহিস সালাম আগে আমার আল্লাহ তৈরি করেছে আমাকে, 4 নম্বর ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, 5 নম্বর ঈসা হুজুরের বিশারাত সুসংবাদ, 8 নম্বর যখন আমার জন্ম হয়েছিল এমন নূর আমি দুনিয়া আসার সাথে সাথে এমন চমকেছিলাম, এত নূর ছড়িয়েছিল। মুলকে শামে উঁচু উঁচু প্রাসাদটা আম্মা আমেনা আমার আম্মা জান ঘরে শুয়ে শুয়ে দেখতে পেয়ে গিয়েছিল। একবার জোরে বলে, একটু জোরে হবে না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বিরক্ত হয়ে যাচ্ছে, হয়ে গেছে সাদা চিন্তাই নাকি রাস্তা তুলতে লিয়ে খাতা এই দেখো টাইম হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর ওমর ফারুক বলেন যে আমি রাসূলের মুখ থেকে শুনেছি, হুজুর সাহেব বলেছেন যে আমার দোয়াতে, আমার সাজকাতে আদম আলাইহিস সালামের খাতাকে আল্লাহ maaf করে দিয়েছে। যখন maaf করে আল্লাহ জিজ্ঞাসা করেছেন আদমকে, আদম তুমি এর নাম কি করে জানলে? এই শুনছেন?
তুমি এই নাম কি করে জানলে? আদম সফিউল্লাহ বললেন যে আল্লাহ, আমি যখন পয়দা হয়েছিলাম আমাকে আমি মাথা থেকে উপরে তুলতেই দেখি আরশের কুরসির পায়াতে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তখনই ভেবেছিলাম যে এমন নাম আল্লাহর নামের সাথে যখন লেগে আছে এই বড় আল্লাহর মাহবুব হবে, আল্লাহর বড় প্রিয় হবে। একবার জোরে বলেছে। আল্লাহ বললেন হ্যাঁ হ্যাঁ আমার মাহবুব প্রিয়, যাও আমার মুস্তাফার সাদকাতে তোমার খাতাকে আমি আল্লাহ মাফ করে দিলাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হুজুর বলছেন, রাসূল পাক নিজে বলছেন যে মুসা আলাইহিস সালাম ও খিজির আলাইহিস সালাম এতিমদের যে দিয়ালকে সোজা করেছিল, কুরআন শরীফে ঘটনা আছে না? হ্যাঁ শুনেন না? মুসা আলাইহিস সালাম ঘটনাটা জানেন? শুনেন না? হযরত মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বললেন, এ রব্বুল আলামিন আল্লাহ, আমি ওই মিন্নাতুল্লাহ ইলমা যাকে আপনি ইলমে লাদুন্নি দান করেছেন তাকে দেখা করতে চাই। আল্লাহ বলে বেরিয়ে পড়ো, একটা মরা মাছ সাথে নাও, যেখানে মরা মাছ জিন্দা হবে সেখানে তুমি পেয়ে যাবে। বেরিয়ে পড়লেন, ইউসুফ ইবনুকে সঙ্গে করে নিয়ে মরা মাছ জিন্দা হলো। হযরত খিজির আলাইহিস সালামের সঙ্গে দেখা, খিজির আলাইহিস সালামকে বললেন আমি আপনার সাথে সঙ্গী হতে চাই। খিজির আলাইহিস সালাম বললেন তুমি আমার সঙ্গী হতে পারবে না। খিজির আলাইহিস সালাম বললেন তুমি আমার সঙ্গী হতে পারবে না, তোমার তো ধৈর্য নেই। মুসা আলাইহিস সালাম বললেন আপনি আমাকে সঙ্গী করে আমার নিশ্চয় আমাকে ধৈর্যশীল ব্যক্তিদের মধ্যে পাবেন। ওই সময়তে হযরত মুসা কালিমুল্লাহ হুজুরকে সঙ্গী করে নিলেন। হযরত খিজির আলাইহিস সালাম বেরিয়ে পড়লেন, যেতে 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 একটা নৌকাতে চাপলেন। নৌকাতে নতুন নৌকাতে চাপলেন। এমন অবস্থাতে নতুন নৌকা হুজুর আমার ক্ষতি করে দিলেন, পানি ঢুকিয়ে দিলেন, পানি ঢুকিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন কি করলেন? লোকের ক্ষতি করে ফেললেন। বলার সঙ্গে সঙ্গে বলার সাথে সাথে হযরত খিজির আলাইহিস সালাম বলেছেন আমি কি তোমাকে বলি না তুমি আমার সঙ্গে থাকতে পারবে না? বলে না না না, আরে ভুল হয়ে গেছে, আমি আর বলবো না। আগে আগে গেলেন, আগে আগে গিয়ে একটা বাচ্চা ছেলেকে হযরত খিজির আলাইহিস সালাম কতল করে দিলেন। যখন কতল করে দিলেন ওই সময়তে হযরত মুসা কালিমুল্লাহ বলে এ কি করলেন আপনি? বাচ্চাকে মেরে দিলেন, বাচ্চাকে মেরে দিলেন, এ কি করলেন আপনি? ওই সময়তে খিজির আলাইহিস সালাম বলে না না, তোমাকে বলি না আমি, তুমি থাকতে পারবে না, যাও তুমি চলে যাও, তোমার রাস্তা আলাদা আমার রাস্তা আলাদা। ওই সময়তে মুসা আলাইহিস সালাম বলে না এটাই শেষবার, আজ যদি বলি তাহলে আপনি আমাকে বলবেন। ওই সময়তে আরেক জায়গায় চলে গেলেন, কোথায় গেলেন? একটা বস্তুর উপর দিয়ে টেনে যাচ্ছে, খুব খিদে লাগলো, খুব খিদে লাগলো। হুজুর আবার কি করলেন? দেখে একটা দিয়াল আছে, একটা দিয়াল এতিম দুজন এতিমে দিয়ালটা হিলে আছে। ওই সময়তে দিয়ালটাকে সোজা করে দিলেন। যখন দিয়ালটাকে সোজা করে দিলেন মুসা কালিমুল্লাহ বললেন কি ব্যাপার চলে যাচ্ছেন কেন? তাদের কাছে কিছু পয়সা তো নিলে আমাদের তো খাওয়া হয়ে যেত। ওই সময়তে খিজির আলাইহিস সালাম বলে আর নয়, আর নয়, আর নয়, এই পর্যন্ত আমাদের রাস্তা শেষ, এই পর্যন্ত রাস্তা শেষ। ওই সময়তে হযরত মুসা কালিমুল্লাহকে বললেন হে মুসা কালিমুল্লাহ শোনো, প্রথম যে ঘটনা হয়েছে তার মানে শুনে নাও। প্রথমে যে ঘটনা হয়েছে ওই যে নৌকাটাকে ভেঙে দিলাম, এই জন্য ভেঙে দিলাম। পারে একজন রাজা ছিল জালেম বাদশা, সে নতুন নতুন নৌকা দেখলে গরিবদের কাছে নৌকাগুলো নিয়ে নেয়। এই নৌকা ভেঙে দিলাম, এর অল্প ক্ষতি হলো, পুরা নৌকা গেল না, এর নৌকাই রয়ে গেল। ক্ষতি নৌকা আর বাদশা নেবে না, ডুবে যাওয়া নৌকা বাদশা নেবে না, এজন্য এই নৌকা তার হাত থেকে বাদশাটা আর গেল না। দ্বিতীয় নম্বর যাকে খুন করলাম ও বড় হয়ে আল্লাহর সঙ্গে শিরক করত, ও মুশরিক হয়ে যেত, বাপের অবাধ্য হয়ে যেত, আমি মেরে দিলাম, দোয়া চাইলাম, আল্লাহ একটা বাচ্চা দেবে। ওই বাচ্চা বাপের কথা শুনবে, আল্লাহর ইবাদত গুজার হবে, ওই বাচ্চা তার বাপ মাকে নিয়ে আল্লাহর জান্নাতে যাবে। বাকি রয়ে গেল এই আল্লাহর হুকুমে দিয়াল কি এই দিয়ালের তলায় খাজানা আছে, সোজা করে দিলাম, খাজানাটা রয়ে গেল। আল্লাহ চাইলেন যে এখন সোজা থাক, যখন এরা বড় হবে, বড় হওয়ার পরে যখন শক্তি হবে, জ্ঞান হবে, তখন আমি এই খাজানা তার হাতে তুলে দেবো। শুনছেন? এখন যদি বাচ্চা বেলায় খাজানা হতো বংশধরে নানা খালা চাচি ফুফু ভাই বোন সব নিয়ে চলে যাবে, তবে আল্লাহ বলে এখন থাক, একটু পরে এটাকে তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে যে মুসা আলাইহিস সালাম ও খিজির আলাইহিস সালাম এতিমের যে দেওয়াল যে সোজা করেছিল, সে দেওয়ালের তলায় কি ছিল?
খাজানা কি ছিল বলে? খাজানা। কি খাজানা ছিল? তাতে একটা তাকতি ছিল। কি ছিল? সোনা তাকতি। তাতে একটা লেখা ছিল। কি লেখা ছিল? ইন্নী আনাল্লাহ লা ইলাহা ইল্লা ওয়া আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি লেখা ছিল? ইন্নী আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুর ওয়া আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে যে পাঁচটা সূরা করেছিল ও তলাতে লেখা ছিল। কি লেখা ছিল? নিশ্চয়ই আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, কোন মাবুদ নেই, নিশ্চয়ই আল্লাহ, কোন মাবুদ নেই, এবং কোন মাবুদ নেই আল্লাহ ছাড়া, নিশ্চয়ই আল্লাহ, কোন মাবুদ নেই আল্লাহ ছাড়া, এবং মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল। একবার জোরে বলে মুসা আলাইহিস সালামের জামানায় বাচ্চাদের এতিমের পাঁচিল ছিল, ও তলার খাজানাতে মুস্তাফার নাম লেখা আছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। মুসলমান, শেষ কথা এগুলো বলে আমি বিদায় নিয়ে চলে যাব। এটা শেষ কথা আমি আপনাদের বলছি। 1 তারিখে সাহাবা হুজুররা বসে আছে আর নবীদের সুরে সব নবীদের ব্যাপারে সব সাহাবারা কথা বলছে যে মুসা কালিমুল্লাহ, ঈসা কালিমুল্লাহ, দাউদ কালিমুল্লাহ, নূহ নবীউল্লাহ, কথা আর হুজুর সব শুনলেন। তারা এক একটা কথা বলতে, হ্যাঁ মুসা আলাইহিস সালাম আল্লাহ কথা বলতে, আশ্চর্য হচ্ছে, আশ্চর্য হচ্ছে শুনে। আমার হুজুর পাক যখন সব কথা শেষ হয়ে গেল, হুজুর পৌঁছে গিয়ে বললেন, এ আমার সাহাবারা, তোমাদের আশ্চর্য হওয়া দেখলাম, তোমাদের কথা বলে শুনলাম, তবে শোনো শোনো, বারহাক মুসা কালিমুল্লাহ আলাওয়ানা হাবিবুল্লাহ, আল্লাহ আমাকে হাবিব করে দুনিয়ায় পাঠিয়েছেন। আমি আল্লাহ, আমি আল্লাহ হাবিব। একবার জোরে বলেন মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক ওই সময় দেখে হুজুরকে, হুজুর নিজে বর্ণনা করছে আমি কে, আমি বর্ণনা হুজুর বলছে আমি কে, হুজুর নিজে নিজের বর্ণনা করছে। 1 নম্বর হুজুর বলছে আমি হচ্ছে আল্লাহ পাকের হাবিব, আল্লাহ আমাকে হাবিব বলে ডেকেছে। কাউকে তো কালিম বলেছে, কাউকে তো নূহ বলেছে, কাউকে তো জাবিউল্লাহ, কেউ তো সাফিউল্লাহ, কেউ তো খলিফাতুল্লাহ, কেউ নবিউল্লাহ। আমি হাবিবুল্লাহ, আলাওয়ানা হাবিবুল্লাহ, আল্লাহ আমাকে হাবিব বলে ডেকেছে। মুসা কালিমুল্লাহ বলেছে আলাওয়ানা কালিমুল্লাহ, হুজুর বলেছে আলাওয়ানা হাবিবুল্লাহ, আল্লাহ আমাকে হাবিবের মাকাম দিয়েছে, হাবিবের মর্যাদা দিয়েছে। 2 নম্বর হুজুর বলছে কিয়ামতে হামদের ঝান্ডা আমার হাতে থাকবে, কিয়ামতে প্রশংসা, আল্লাহর প্রশংসা ও হামদের ঝান্ডা মুস্তাফা হুজুর আমার হাতে থাকবে। 2 নম্বর হুজুর বলছে কিয়ামতে প্রথম শাফায়াত আমি করব, আমি প্রথম শাফি হব, আমি প্রথম শাফায়াত করব। এ নবীর উম্মত উম্মতিরা, 3 নম্বর 4 নম্বর হুজুর বললেন আমার শাফায়াত প্রথম কবুল করা হবে, আমার শাফায়াত প্রথম কবুল করা হবে। 5 নম্বর হুজুর বললেন জান্নাতের তালা আমি খুলবো, জান্নাতের তালা আমি খুলবো, জান্নাতের তালা আমি খুলবো। 6 নম্বর হুজুর বলছেন আগেও পরে আমার আগে যারা এসেছে, আমার পরে যারা আসবে, সবচেয়ে বড় ইজ্জত আল্লাহ আমাকে দান করে দিয়েছে, আমাকে দান করে দিয়েছে। 7 নম্বর হুজুর বলছে কবরের থেকে, কবর থেকে প্রথম আল্লাহ আমাকে তুলে দাঁড় করাবে, প্রথম কবর থেকে আমি উঠবো। 8 নম্বর হুজুর বলছে কিয়ামতে প্রথম আমি উঠে দাঁড়াবো, কিয়ামতে কেউ দাঁড়াবে না, সবাই কবরের মধ্যে থাকবে, প্রথম কিয়ামতে হাবিবুল্লাহ দাঁড়িয়ে যাবে। হুজুর পাক কেন দাঁড়াবে? হ্যাঁ ধরে উদাহরণ মেনে নেওয়া যাচ্ছে, ধরেন ব্রিগেডে মিটিং হচ্ছে, যে সদরে মাহফিল হয়, যে সভাপতি হয়, যে মেন হয় মাহফিলের চাঁদ, সে কি আগে যে বসে থাকে? সে সব বাইরে শেষে আসে। আর এখানে কিয়ামতের সদরে মাহফিল কে, সদরে কিয়ামত কে, কিয়ামতের জান কে, কিয়ামতের মূল কে? হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আগে গেল কেন? উলামায়ে হাজরাতরা বলছেন এই জন্যই, মুহাদ্দিসিনরা বলছেন ধরে কাউকে এই বাচ্চা ছেলেগুলোকে তুলে নিয়ে ফাঁকা মাঠের মাঝখান থেকে চোখ বন্ধ করে ছেড়ে দেওয়া হয়। ভয় খেয়ে যাবেন, ভয় খাবেন, ছুটবে কাঁদবে এদিক ওদিক করবে, ছুটবে কাঁদবে এদিক ওদিক, দূরে দেখে ওইখানে দেখে তার বাপ দাঁড়িয়ে আছে।
আর কাঁদবে, আরে কথা বলে আর কাঁদবে। হঠাৎ করে যখন উদাহরণ দিলাম, হঠাৎ করে যখন আমরা কিয়ামতে দাঁড়াবো, পাগল হয়ে যাবে, দিওয়ানা হয়ে যাবে, নফসা নফসি আলম ছুটাছুটি করবো, যে দেখবো আমেনা লাল দাঁড়িয়ে আছে। হাবিবুল্লাহ মনে যাই হয় আজাব যাই, মনে একটা শান্তি হবে, হা হা রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে। তাই হুজুর সব আগে কিয়ামতে চলে যাবে একবার, জেনে বলেন একে একে কিয়ামতে ঢুকবে, দেখবেন নবী দাঁড়িয়ে আছে, নবী দাঁড়িয়ে আছে, হাবিব দাঁড়িয়ে আছে, তাহা দাঁড়িয়ে আছে, ইয়াসিন দাঁড়িয়ে আছে, মুদাসসির, মুজাম্মিল, হ্যাঁ সিরাজুল মুনির, রাহমাতাল লিল আলামিন, মাকামে মাহমুদ যাকে আল্লাহ দান করে দিয়েছে, সেই মুস্তাফা দাঁড়িয়ে আছে। এটা ঠিক না? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ননন্দর হাবিবুল্লাহ বলে সবাই চুপ থাকবে, আমি খিতাব করব। কিয়ামতে সবাই চুপ করে মুখ বন্ধ করে থাকবে, আমি রাসূলুল্লাহ, আমি ওয়াজ করব, আমি খিতাব করব, আমি ভাষণ দেব। 10 নম্বর বলছে যারা মায়ুস হবে তাদের জন্য মুবাশশির আমি রাসূলুল্লাহ, যারা মায়ুস হবে তাদের যারা মায়ুস হয়ে যাবে তাদের জন্য আশার আলো রাসূলুল্লাহ হয়ে যাবে, আশার কিরণ রাসূলুল্লাহ হয়ে যাবে। 11 নম্বর হুজুর বলছে বনি আদমের সবচেয়ে বুজুর্গ আমি হব। কিয়ামতে বনি আদমের সন্তানের সবচেয়ে বুজুর্গি, সবচেয়ে মুরব্বি, সবচেয়ে বুজুর্গ আমি রাসূলুল্লাহ দাঁড়াবো, আমি রাসূলুল্লাহ দাঁড়াবো। 12 নম্বর হুজুর বলছে সাকাবাতের ঝান্ডা আমার হাতে থাকবে, সাকি 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 সাকাবাতের ঝান্ডা আমার হাতে থাকবে, সাকাবাতের ঝান্ডা আমার হাতে থাকবে। হুজুর বলছে 13 নম্বর হুজুর বলছে আল্লাহ বলবে আপনি যাতে রাজি আমি তাতে রাজি, আলা সাওফা ইউতিকা রাব্বিকা ফাতারদা, আপনি যাতে রাজি আমি তাতে রাজি, আপনি যাতে রাজি আমি তাতে রাজি। হুজুর বলছেন আল্লাহ বলবে আপনি যাতে রাজি আপনি আমিও তাতে রাজি। 14 নম্বর বলছে আমি যেখানে যাব 1000 মালায়েকা ফেরেশতা আমাকে গাড়তে চতুর্দিকে ঘিরে গাড়তে নিয়ে যাবে, যেখানেই যাব 1000 মালায়েকা ফেরেশতা আমার সাথে সাথে থাকবে, আমার সাথে সাথে 1000 ফেরেশতা থাকবে। 15 নম্বর হুজুর বলছে কিয়ামতে আমার আল্লাহ আমাকে জুব্বা পরাবে, কিয়ামতে জুব্বা জান্নাতের জুব্বা আল্লাহ কুদরতি হাতে আমাকে পরিয়ে দেবে, আল্লাহ কুদরতি ভাবে পরিয়ে দেবে। এর নবীর উম্মত উম্মতিরা 16 নম্বর সব ধরনের চাবি আল্লাহ আমার হাতে দিয়ে দেবে, জান্নাতের চাবি আমার হাতে থাকবে, কাউসারের চাবি আমার হাতে থাকবে, পুলসিরাতের চাবি আমার হাতে থাকবে, মিজানের চাবি আমার হাতে থাকবে, জাহান্নাম থেকে জাহান্নামীদের করে সাফায়াত করে বের করার চাবি আমার হাতে থাকবে। এর নবীর উম্মত উম্মতিরা সব চাবি মুস্তাফা হুজুরের হাতে আমার আল্লাহ দান করে দেবে। 17 নম্বর হুজুর বলছে আরশের উপর ডান দিকে আমাকে বসার জায়গা করে দেবে। 18 নম্বর মাকামে মাহমুদ আমার জন্য থাকবে, যখন ডান দিকে আমার বসার জায়গা থাকবে, লোক যখন জিজ্ঞাসা করবে কি মাকামটা, তখন মালায়েকা ফেরেশতারা বলবে জালিকা মাকাম মাহমুদা, ওটাই মাকামে মাহমুদের মাকাম। এর নবীর উম্মত উম্মতিরা মুসলমান 19 নম্বর ইব্রাহিম খলিলুল্লাহ ও ঈসা রুহুল্লাহ আমার উম্মতে শামিল হয়ে যাবে, ইব্রাহিম খলিলুল্লাহ আমার উম্মতে, ঈসা রুহুল্লাহ আমার উম্মতে শামিল হয়ে যাবে। আর 20 নম্বর আমি জান্নাতে গিয়ে জান্নাতে দরজা খুলবো। জনাবে রাসূলুল্লাহ কিয়ামতে হুজুরকে কাউসার দান করে দিয়েছে, একবার জোরে বলেন আইতে জোরে হবে না আকামা বলো আমিনার লালের মতন কেউ আছে? কথা বলে হ্যাঁ আল্লাহ পাক তৈরি করে, আল্লাহ পাক তৈরি করে। হুজুর পাক কথা বলেন একটা আর অন্য নেই, সেই হুজুর পাকের গোলামি দিলে যা আসে করতে হবে, সেই হুজুর পাকের তাবেদারি দিলে যা আসে করতে হবে, সেই হুজুর পাকের মহব্বত দিলে যা আসে করতে হবে। বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের গোলাম বানান। জেনে রেখে দেবেন হুজুর পাক হচ্ছে আমাদের ঈমান, হুজুর পাককে মজবুত করে ধরে রাখবেন। কোন ভাবে কোন কিতাব কোন কুরআন হাদিস যেমন তোমাদের দিল থেকে যেন মুস্তাফা বের করতে না পারে, যেই দেখবেন কোরআন হাদিসের দলিল দিয়েও নবীকে ছোট করার চেষ্টা করছেন, যেন ও মুনাফিক। কি ইন্নাকা লাআলা খুলুকিল আযীম বলে হুজুরকে আল্লাহ বড় করেছে, আর কোনো ভাবে কোনো দলিল দিয়ে নবীকে ছোট করা যাবে না।
তাই ঢুকছে। ইহুদি নাসারা কি করেছে জানেন তো? যেটা পছন্দের আয়াত বর্ণনা করেছে আর যেটা পছন্দের নয় সেটাকে লুকিয়ে দিয়েছে, কেটে বাদ দিয়ে দিয়েছে। তাওরাত ইনজিলে সারা জীবন তাদের ছেলেপেলেরা মুনাফিকে সকলে মুসলমানদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এরাও কি করে? ইন্নাকা লাআলা খুলুকিল আযীমের কথা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানার ব্যাখ্যা করেন, আসাইয়া বাসাকা রাব্বুকা মাকামান মাহমুদার ব্যাখ্যা করেন, ইন্নাকা লাআলা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের ব্যাখ্যা করেন, আসাইয়া বাসাকা রাব্বুকা মাকামান মাহমুদার ব্যাখ্যা করেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসার ব্যাখ্যা করেন। হ্যাঁ, এরা কি করে? আনা বাসারুম বিসমিস এর ব্যাখ্যা একটাই সূরা, একটা আয়াত পেয়ে গেছে নবী আমাদের মত। হুজুর বলছে আমি বলো তুমি আমি তোমাদের মত বলেছি, বলো আনা বাসারুম বিসমিস, আমি তোমাদের মত। এই ব্যাখ্যা এইটাই, কিন্তু এর আসল সানানজুল খুলে যদি দেখতে পান এই কথাটা রাসূলুল্লাহ মুমিনকে বলেন, কাফেরকে বলেন। আগে বলেছে কাকে বলেছে? কাফেরকে। এর মানে যদি দেখে আমি যদি আমি তোমার মত, তাহলে আমি তো তোমার মতই হচ্ছি। মাথায় ঢুকছে? হুজুর যে এই কথাটা বললেন মুমিনকে বলেন, কাফেরকে আবু জেহেল বা সাইবাকে বলেছেন যে আমি তোমার মত, মানে বাশারুম মুসলিম। আর অন্য রিওয়ায়াতে এসেছে যত কাফের হয়েছে তারা একটা কথা, কুল ইন্নামা আনা বাশারুম মুসলিম, তুমি কি করে নবী হতে পারো? তুমি আমাদের মত মানুষ। তারা সব কাফের হয়ে গেছে। নবীকে যারা নিজের মত মনে করে তারাই কি হয়েছে? আরে কথা বলে কাফের হয়ে গেছে। সমস্ত কাফের একটা কথাই বলেছে, মদিনায় ঘুরে ঘুরে বেড়ায়, বাজারে ঘুরে ঘুরে বেড়ায়, কুল ইন্নামা আনা বাশারুম, কুল ইন আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তুমি তো আমাদের মত মানুষ, তুমি তো আমাদের মত মিশে লাগতে, তুমি আমরা বাজারে ঘুরে, তুমি নবীও বাজারে ঘুরে। কুল ইন আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। আর হুজুর পাকের বলেছেন ইন্নামা আনা বাশারুম মিসলুনা, আমি তোমাদের মত মানুষ। কাফেরকে বলছেন। মুসলমান খবরদার, খুব মুখ সামলে এইটার ব্যাপারে হুজুরকে ছোট করছে না। না, আমেনার লালকে আল্লাহ বড় করে দিয়েছে, কোটি কোটি গোলাম হুজুর পাকে জিকির করছে। ও কয়েকটা শয়তান আর ইহুদি নাসারার দালাল মুস্তাফার ইজ্জত মানুষের দিল থেকে কোনোদিন বের করতে পারবে না ইনশাআল্লাহ। কথা ঠিক না বলেন? হুজুর পাকে মহব্বত করবেন, হুজুর পাকে বলেন। আজকের লেসন, আজকের আপনাদের পড়া কি? হুজুরকে একদম সিনার মধ্যে জড়িয়ে রাখে, হুজুরকে ভালোবাসে, হুজুরের সুন্নত নিয়ে চলে। হুজুরের মতন আর কেউ নেই। একবার জোরে বলেন। হুজুরের জিকির যুগের পর যুগ জান্নাত থেকে শুরু হয়েছে। আল্লাহ তো প্রত্যেক নবীর জিকির করেছে। একবার জোরে বলেন। প্রত্যেক নবী আল্লাহ যখন হুজুরকে আল্লাহ তৈরি করলেন, হুজুর বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যখন প্রশংসা করলেন, আল্লাহ মাহমুদ হয়ে গেল। মাহমুদ হয়ে যখন মখলুকের প্রশংসা করলো, মখলুক মুহাম্মদ হয়ে গেল। মাহমুদ মানে প্রশংসা, মাহমুদ মানে প্রশংসিত, আর মুহাম্মদ মানে অনেক বেশি প্রশংসিত। মাহমুদের প্রশংসা কম, মুহাম্মাদের প্রশংসা বেশি। আল্লাহ মাহমুদ, আল্লাহর নামে প্রশংসা কম, হুজুর পাকের নামে প্রশংসা বেশি। কেন? আল্লাহ বলে জানিস না তোরা সবাই মিলে আমার প্রশংসা করিস, তাই আমি মাহমুদ হয়েছি। আমি আল্লাহ মুস্তাফার প্রশংসা করি, তাই হুজুর মুহাম্মদ হয়েছে। কার প্রশংসা বড়, আমাদের না আল্লাহ? কার প্রশংসা? আমরা আল্লাহর প্রশংসা করি, এটা বড় না আল্লাহ মাখলুকের প্রশংসা করে এটা বড়? আল্লাহ হুজুরের প্রশংসা করাতে হুজুর মুহাম্মদ হয়ে গেছেন। একবার জোরে বলে, আর কি জোরে হবে না? খুব মেহনত মুজাহাদা করে হুজুর পাকের মহব্বত রাখে, হুজুর পাকের ভালোবাসা রাখে, বলেন ইনশাআল্লাহ।